মাদারীপুর দেশের সবচেয়ে গরিব জেলা, যেখানে দারিদ্র্যের হার ৫৪.৪%। এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত দারিদ্র্য মানচিত্রের পরিসংখ্যানে। নিজ জেলায় নজিরবিহীন উন্নয়নের পরও এমন প্রতিবেদন মানতে নারাজ মাদারীপুরবাসী, রীতিমতো বিস্মিত এবং ক্ষুব্ধ। এ নিয়ে জেলা সদরসহ বাকি উপজেলায় চলছে সমালোচনার ঝড়। বিবিএসের প্রতিবেদনে সঠিক তথ্য উঠে আসেনি বলে অভিযোগ তুলেছেন জেলার বাসিন্দারা। প্রত্যেকটা এলাকায় আপনার মনে করেন ইউরোপ, ইতালি, গ্রিস, ইউরোপের এমন কোনো দেশ নাই যে লোক না আছে ডাসার উপজেলায়, এবং মানুষ দিন দিন আপনার এই কর্মসংস্থান বাড়তেছে। ডাসার উপজেলা সবচেয়ে দরিদ্র সীমার নিচে বর্তমানে, কিন্তু এটা কিসের ভিত্তিতে জরিপ হয়েছে সেইটাই আমি বর্তমানে আমার মাথায় আসতেছে না, কিসের ভিত্তিতে জরিপ হচ্ছে। এলাকার শতকরা 90% লোকেই প্রবাসী, ওই হিসাবে ডাসার উপজেলা আমি তো গরিব মনে করতেছি না। কি ভাইবা যে এইগুলা নিয়ে মানুষ আলোচনা করে, তারপর মিডিয়া এইগুলা ছড়াইতেছে, এটা কেমনে সম্ভব এটা তো বুঝতেছি না। আমাদের মাদারীপুরের লোক সবচেয়ে ভালো আছি, কোনো সমস্যা নেই আমাদের। আমি সাধারণ কাজ করে আমি ভালো আছি, খেয়ালিয়া কোনো সমস্যা নেই আমার। আমিও ভালো আছি, আরো লোকজনও ভালো আছে। 20 বছর পূর্বে যে কন্ডিশন ছিল বর্তমানে তার চেয়ে অনেক উন্নত। এর মূল কারণ হলো রেমিটেন্স। বাংলাদেশের এই মুহূর্তে মাদারীপুরে বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক লোক ইটালিতে আছে। জরিপটা সঠিক নয়, কারণ আমাদের মাদারীপুরের অর্থনৈতিক যে পরিস্থিতি, স্থানীয়ভাবে যারা আছে তারা খুবই সচ্ছল। কখনো কখনো কোনো স্টাডি রাজনৈতিক দৃষ্টিভঙ্গির থেকে করা হয়, এবং সেই করা হবে বলে মনে হয় আর কি। রাজনৈতিক দৃষ্টিভঙ্গির থেকে কোনো ভৌগোলিক জায়গাকে অতি প্রাধান্য দেওয়া হয়, আবার কোনো ভৌগোলিক জায়গাকে প্রাধান্য নেতিবাচকভাবে প্রাধান্য দেওয়া হয়। তবে জেলা পরিসংখ্যান কর্মকর্তা জানান, এই রিপোর্টটি 2022 সালের। তখন 119টি মানদণ্ড মেনে করা হয়েছে, যা 2025 সালে প্রকাশিত হওয়ায় সাধারণ মানুষের মনে কিছুটা বিভ্রান্তি ছড়াচ্ছে। 2016 সালের সেই ম্যাথোলজি বা মডেলটা ছিল ভিন্ন। 2016 সালে খানার আয় ব্যয় জরিপের মাধ্যমে এই কস্ট অফ বেসিক নিড পদ্ধতির মাধ্যমে কিন্তু এটা রিপোর্টটা দেওয়া হয়েছিল, যেটা জেলা এবং উপজেলা পর্যায়ে দেওয়া হয়েছিল। কিন্তু 2022 সালে যেটা করা হয়েছিল সেটা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং WFP এই তিনটা অর্গানাইজেশন মিলে 2022 সালে জনশুমারির যে ডাটাবেসটা ছিল, প্লাস 2022 সালে একটা ওয়েলফেয়ার সার্ভে হয়েছিল, ওনাদের সেকেন্ডারি ডাটা আর কিছু ডাটা সেকেন্ডারি ডাটা অন্য উৎস থেকে নিয়ে তারা 119টা ইন্ডিকেটর, যেটা বলা ভেরিয়েবল, এই 119টা ভেরিয়েবলের ক্যাটাগরিতে এবং নতুনভাবে মডেল তৈরি করে তারা এই রিপোর্টটা প্রকাশ করছে, যার কারণে 2016 সালের সঙ্গে 2022-এর রিপোর্টে তারতম্য দেখা দিচ্ছে। মাদারীপুরের সঠিক দরিদ্রসীমার অবস্থান নির্ণয় করে তা নিরসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।